বন্ধুরা ভালো আছো তো? এই মার্চ মাসে উইমেন্স হিস্ট্রি মান্থ উপলক্ষে আমরা কিছু মেয়েদের মুখে মেয়েদের নিয়ে কথা শুনছি। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রিয় লেখিকা নিউ জার্সিবাসী মমন মিত্র। উইমেন্স হিস্ট্রি মান্থ, উইমেন্স ডে আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আমি বেশ কয়েক বছর ধরে উইমেন্স ডেতে বিভিন্ন আলোচনায় পার্টিসিপেট করেছি। আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো নারীদের প্রগ্রেশন। প্রত্যেক বছর বেবি স্টেপে আমরা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। খড়গপুর আইআইটির ক্যাম্পাসে জন্ম মমনের। স্নাতকোত্তর ডিগ্রির পর মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে কিছুদিন, তারপর বিদেশ পাড়ি। 2020 সাল থেকে প্রকাশিত হতে শুরু করে ওর বই। ওর মুখেই শুনে নেওয়া যাক। আমি নিজে 2020 সাল থেকে সিরিয়াস লেখালেখি শুরু করি। ইতিমধ্যে আমার 6টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং 6টি গদ্যের বই প্রকাশিত হয়েছে। গদ্যের বইয়ের মধ্যে 4টি উপন্যাস রয়েছে। 4টি উপন্যাসই নারী চরিত্রের ওপর। নারীরা বিভিন্নভাবে কর্পোরেট গ্লাস সিলিং কিভাবে ভাঙছে, প্রান্তিক নারীরা প্রত্যেকদিন কিভাবে লড়াই করছে, আমাদের মতো যারা আমরা নিজেদের হোম টাউন ছেড়ে অনেক দূরে এসে নিজেদের সম্পূর্ণ অন্য একটা পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করছি, আমাদের সামাজিক অবস্থান, এরকম বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটি উপন্যাসই নারী চরিত্রের উপর। আমার 6টি কাব্যগ্রন্থ নারীদের বিভিন্ন অংশ নিয়ে, জীবনের বিভিন্ন অংশ নিয়ে। আমাদের পরের প্রজন্ম একদিন মাতৃভাষার হাত ধরে পথ চলতে শিখবে, এই বিশ্বাস করে মৌমন। রবীন্দ্রনাথ ছাড়াও সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক আর পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষের ভাবনা চিন্তাও কি ঘিরে থাকে। আমরা মেয়েরা কতটা পথে এগিয়েছি আর কতটা পথে বা চলা বাকি, কি ভাবছে মৌমন? সুতরাং আমরা অনেকটা এগিয়েছি। আমরা যদি রবি ঠাকুরের অন্দরমহলে যাই, সেখান থেকে আমরা অনেকটাই এগিয়েছি, তবে অনেকটা পথ এগোনো বাকি। এবং সেই পথে যেহেতু আমরা ঘরের বাইরে পা রেখেছি, সেক্ষেত্রে পুরুষদের নারীকে সম্মান করার, নারীকে কোন চোখে সে দেখছে, সেই জায়গাটা শিক্ষিত করা আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি। আপনারা সবাই ভালো থাকবেন। উইমেন্স হিস্ট্রি মান্থ উদযাপন করুন এবং সর্বোপরি নিজেকে, নিজের আমিকে ভালোবাসুন।